নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বাড়িতে আগুন লেগে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার ধারাবারিশা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ি এলাকায় ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মারা যাওয়ারা হলেন কৃষক রান্টুর স্ত্রী আতিয়া খাতুন এবং তার ১ বছর বয়সী শিশু মেয়ে রওজা। অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম দগ্ধ হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতে রান্টুর বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে আতিয়া ও তার মেয়ে শিশু মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে রান্টুর বাড়ির মোট ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি তাদের একটি মুদি দোকানও ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, ধান চাল সহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে পুড়ে গেছে তার পরিবারের ১২টি ছাগল। কিছু নাই, মনে করেন গরু ছাগল টাগল দিয়ে শেষ। ওই যে আরেক চা শ্বশুর আমার একবার, ওই যে আমার আরেক চা শ্বশুরের দোকান সব। সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিটেই এই আগুন লাগে। আগুন লাগি দাউ দাউ করি একবারে ৮ থেকে ১০টা বাড়ি এবং একটি দোকান, ২টি গোয়ালঘর সহ প্রায় ৮ থেকে ১০টি ছাগল এবং 2টি গরু মারা যায় এবং রান্টুর স্ত্রী এবং মেয়ে একবারে পুরি মারা যায়। আগুন ধরার পর আমরা পাশের বাড়ির থেকে ছুটে আসি, দেখি আগুন দাউ দাউ করে পড়তেছে। পড়ার পরে আমরা লোকজন আসি, এখানে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিসে ফোন করি। ফায়ার সার্ভিস আসার পরে আমরা সবাই মিলে আগুন নেভাই। এখানে প্রায় ৫-৬টা ঘর পুড়ে গেছে এবং 2জন মানুষ মারা গেছে। একজন মহিলা, ওনার একটা বাচ্চা 2 বছরের।